আমার প্রিয় সন্তানরা সাবধানে থাকবে। এটা তোমার জন্য একটা বড় সতর্কতা। এই বার্তাটি আপনার জীবন বাঁচাতে। আমার প্রিয় সন্তানরা আজ তোমার কাছে এত মিস করেছে। আমার প্রিয় সন্তানরা আমার দুঃখ প্রকাশ করবে। তোমার হাত তোমার শত্রুতে যোগ দিয়েছে। জানো সে কে? যদি আপনি মহাদেবজির বার্তা না দেখেন, তাহলে আপনি জীবনে দুঃখ পাবেন। আজকের সবচেয়ে বড় বার্তাটি আপনার কাছে। আমার প্রিয় সন্তান, আমি সবসময় ভালো এবং আপনার স্বাস্থ্য পেতে পছন্দ করি। আমার মতো প্রিয় সন্তানরা প্রথমে আমার আশীর্বাদ পেতে এবং প্রত্যেক মহাদেব ওম নাম টাইপ করতে আমার মতো করে আমার আশীর্বাদ পেতে। আমার প্রিয় সন্তানরা মন্তব্যে আপনাকে পছন্দ করবে এবং আমার আশীর্বাদ আপনার উপস্থিতি এবং স্বাস্থ্য সম্পর্ক নিয়ে আমার অনুগ্রহের সাথে প্রথম হবে। আমার প্রিয় সন্তানরা সব সময় ভালো থাকবে এবং প্রতিটি কাজে বিশ্বাস করবে। যদি তুমি আমার অলৌকিকতার উপর বিশ্বাস রাখো এবং বিশ্বাস করো, তাহলে আমার ভাগ্যবান পয়েন্ট 108, আমার প্রিয় পয়েন্টগুলো খুব শক্তিশালী এবং চিত্তাকর্ষক। এটা ঈশ্বর ভোলেন্থের সবচেয়ে প্রিয় পয়েন্ট, যা দেবতাদের মধ্যে সেরা বলে মনে করা হয়। আমার প্রিয় সন্তান, আজ তোমার জীবনে আসবে যা অনেক বছর পরে আসছে। এখন তোমার নিজের পতন। কিন্তু তোমার চিন্তা করার দরকার নেই যে আমি সবসময় এবং আমার আশীর্বাদ পেয়েছি। বিশ্বাস করো, আমার প্রিয় সন্তানরা আমার ভক্তিতে কখনো খারাপ না। আমি বিশ্বের সাথে লড়াই করব যদি আমার প্রিয় ভক্তদের উপর কোন সংকট আমার প্রিয় ভক্তদের উপর আসবে, কিন্তু আমার প্রিয় বাচ্চারা তোমাকে বিশ্বাস করে। বিশ্বাস করতে হবে এবং এই বিশ্বাস আপনাকে প্রতিটি সমস্যার পরিস্থিতির বিরুদ্ধে লড়াইয়ের শক্তি দেবে। যেমন তুমি। আমি তোমার সুখ আর তোমার ব্যথায় যোগ দিয়েছি। আমি তোমার বিজয় উদযাপন করছি। বিজয়ে হারবেন না বা আপনার প্রতিপক্ষকে আপনার পতন দিতে। যাদেরকে আপনি ভালোবাসেন তাদের কাছে আপনার পথ আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার প্রতি আমার সীমাহীন ভালোবাসার স্মৃতি মনে রাখার কথা বিবেচনা করুন। মনে রাখবেন, আপনার মুক্তিযুদ্ধের জন্য, আপনার চিকিৎসার জন্য, আপনার সবচেয়ে চ্যালেঞ্জিং মুহূর্তে দুঃখের একটি নৃশংস পথ। আমি তোমার সাথে হাত রাখব এবং আমরা দৃঢ়তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হব এবং আমি তোমাকে তোমার অনিচ্ছাকৃত উপস্থিতিকে তোমার অনিচ্ছাকৃততা দিতে তোমার অক্ষমতা সম্পর্কে আশ্বাস দিচ্ছি, যাতে তুমি আত্মবিশ্বাসের শক্তি উদ্দীপক শান্তি দিতে পারবে। একাকিত্ব জ্ঞান সাহস ও আনন্দে ভরে। ভবিষ্যতের জন্য চোখ খুলুন। তোমার স্বপ্ন আর ইচ্ছা শুধু কল্পনা নয়। আমার ভেতরেই বাচ্চা আছে। এখন নিজের হৃদয় থেকে দূরে সরে যাও এবং নিজের হৃদয় থেকে অবিশ্বাস করো, এমনকি যদি তুমি নিজেকে খুঁজে পাও। এখন আমরা নিজেকে অনিশ্চয়তা ও অবিচার মনে রাখি। এখন এই পথেই চলে গেছে। আমি তোমাকে বিশ্বাস করি যে এই পৃথিবীতে তোমাকে পরীক্ষার মুখোমুখি হতে হবে, কিন্তু আমার বিজয়ের উপর, আমার বিজয়ের উপর, আমার বিজয়ের কথা বলো। তোমার হৃদয় সাহসী এবং দৃঢ়। সুখ এবং সুখ শিখা আপনাকে অসম্পূর্ণ মূল্য দিয়ে জ্বলবে। আপনার হৃদয় তুলনামূলক মূল্য দিয়ে ধন সম্পদযুক্ত। তোমার হৃদয়ের সৌন্দর্য তোমার আত্মাকে ঝাপসা করে এবং তোমার সততা আমার ইমেজকে সীমাবদ্ধ করে দেয়। তীব্র সত্য অনুভব কর। তুমি আমার রচনা সম্পর্কে আমার প্রতিফলন, আমার কাছে লাইফ মিউজিক এবং ভয়হীন আত্মা তোমার স্বর্গীয় ঐতিহ্য, তোমার দেহের অর্থের অভাব বা তোমার শরীরের পরিপূর্ণতা বা অমুখিতা বা অন্যদের ত্রুটি আছে। আমি আমার দৃষ্টিতে তোমার মূল্য কমাতে পারি না। মহাদেবজি বলেছেন, তুমি আমার প্রিয় সন্তান এবং আমি শোনার জন্য মহাবিশ্বের উপর জোর দিচ্ছি যে তুমি আমার আশীর্বাদে আবৃত, যে তুমি আমার সীমাহীন প্রেমে আবৃত, কারণ তারা তোমাকে হতাশার ভয়ে দেখে, কারণ তারা আমার উপস্থিতিতে আমার অস্থির প্রতিরক্ষা, সুরক্ষা এবং বিধান জানে। তাদের পথ অনুসরণ করে না যারা তাদের প্রতিদ্বন্দ্বীদের কথা শোনে এবং নিজেদেরকে আমার কাছ থেকে দূরে সরে গেছে। শান্তি আল্লাহর কাছে শান্তির বা নিরাশ হবার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমি তোমার সাথে এতদিন বিশ্বাস করি। এটা সব সময় সত্য প্রমাণিত হয়েছে। আমি অপেক্ষা করছি যে আপনি সাহসীভাবে এগিয়ে এসেছেন এবং দাবি করছেন আপনার ইচ্ছা, আপনার বিরোধী কিন্তু ছায়া তাদের হুমকি, পিঠ এবং কার্যকরকে ভীত না করার ভয় পায়। আমার উপর বিশ্বাস স্থাপন করতে চলন করুন। এটা কোনো মূল্যে আসে না। তুমি কখনো ব্যর্থতায় ভুগবে না।
আমার উদ্দেশ্য সবসময় তোমাকে মহান উচ্চতায় নিয়ে যাওয়া, যাতে তুমি অসুস্থ ও হতাশ লোকদের হাত লাগাতে পারো এবং তোমার শক্তি দিয়ে তোমার শক্তিকে শক্তিশালী করে ঝরে দাঁড়িয়ে 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 দৈত্যদের ধ্বংস করতে পারবে। এভাবেই আমি তোমাকে একজন সাহসী যোদ্ধা হিসেবে দেখি, যিনি বিশুদ্ধতায় ভুগছেন আর জ্ঞানের প্রতীক হৃদয়ের বিজয় এবং বিজয়ের প্রতি বিনয়ী বিশ্বাসের নায়ককে আলিঙ্গন করে এবং নিজের মধ্যে এই বিল্ট-ইন মান ঘোষণা করে। তুমি আমার প্রিয় সন্তান, আমার ভালোবাসা তোমার জন্য উপভোগ কর। তোমার বিশ্বাস ও ভালোবাসা প্রকাশ করো। আমি এটা শুনতে পাচ্ছি। আপনার কণ্ঠ এই সত্যগুলো প্রকাশ করা যাক। তোমার গুরুত্ব আমার জন্য ভালো এবং এটাই আমার গভীর ইচ্ছা। আমার সন্তান, আমি এই বার্তা দিয়ে তোমাকে বলতে চাই যে এই মুহূর্তে তোমার মন তোমার সাথে চলছে। আমার ছেলেটা মনের কাজ করছে। তুমি তোমার উদ্দেশ্যকে কাজে নিয়ে এসেছ, যাতে তোমার মন তোমাকে বিভ্রান্ত করছে। আমার মনের আঙ্গুলের মধ্যে পড়ো না। তোমার লক্ষ্য হলো তোমার লক্ষ্যকে নিয়ে যাওয়া। সেজন্যই আপনার মন অনেক দিক দিয়ে চলমান হচ্ছে। মাঝে মাঝে আপনি এমন কিছু বিষয়ের উপর চাপ অনুভব করেন যা আপনার ভবিষ্যতে কোনো উদ্দেশ্য নেই। গত এক সপ্তাহে আপনি মনোযোগ দিচ্ছেন না। তুমি অশান্তির চিন্তায় প্রবেশ করছো না, তাই আমি তোমাকে সতর্ক করতে এসেছি। তোমার মনকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তুমি মন নিয়ে ভাবছো না। তোমার মন অনুযায়ী কাজ করা উচিত। আপনি দ্রুত আপনার উদ্দেশ্য পৌঁছাতে পারেন। আমার সন্তানের মনকে চিকিৎসা করা খুব কঠিন। এটা নিয়মিত যোগব্যায়াম থেকে সম্ভব। আমার সন্তানরা প্রতিদিন ধ্যান করতে চায়। আপনার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ভালো খারাপ ঘটনাগুলির জন্য প্রকৃতিকে ধন্যবাদ এবং সুখী হতে হবে। আমি আপনাকে বিশ্বাস করি যে আপনি অনুরোধের চেয়ে বেশি চেয়েছেন। আমি তোমাকে আমার আদেশ অনুসরণ করে আমার সন্তান দিতে হবে। আমার আশীর্বাদ তোমার সাথে আছে। আমার সন্তান তোমার সাথে সত্যিকার মন লিখবে। তুমি হতে পারো মহাদেবজি ভাগ্যবান দরজা খুলে দিয়েছে। আমার সন্তান সুখের অন্ধকার এবং আনন্দের বছরগুলো সরিয়ে নিবে। আমার সন্তানরা সবসময় সুখী ও সমৃদ্ধ জীবন কাটাতে স্বপ্ন দেখেছিল, কিন্তু কখনো একসঙ্গে সময় দেয়নি, কিন্তু কখনো আশা ছাড়েনি। কিন্তু হতাশাটা আশার মধ্যে বদলে যাচ্ছে। আমার সন্তান মহাদেবজির জন্য ধন্যবাদ লেখার মাধ্যমে আপনার মহাদেবজির কাছে আপনার সন্তান পরিবর্তন করছে। এই বার্তা অনুসরণ করে চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমার সন্তানরা তোমার জীবনে একটা বড় পরিবর্তন আনবে। আপনার সন্তান এই পরিবর্তনের লক্ষণগুলো পূরণ করতে শুরু করেছে। আপনার মন ইতিবাচক চিন্তায় ভরা। তুমি সবকিছু ভালোভাবে দেখছো। জীবনের প্রতিটি অভাব সম্পূর্ণ হবে। ধরুন, আপনার প্রতিটি স্বপ্ন পূরণ হবে। আমার বাচ্চারা মিষ্টি ভাগাভাগি করতে শুরু করবে, কারণ সাফল্যের সাথে আপনি আরও বড় পরিবর্তন দেখতে পাবেন। আপনার পরিবার দেখবে, আপনার বন্ধু আপনার ভালোবাসার সবাইকে পরিবর্তন করে দেবে। তুমি অবাক হয়ে দেখবে আমার বাচ্চারা কার্টুনের পথে হাঁটছে। কেউ তোমাকে ভালোবাসার জন্য অনেক কিছু দিয়েছে, আর তোমার নিজের প্রয়োজন হলে তোমার নিজের জন্য। আপনার পরিবারের কিছু লোক আপনার সাথে হাঁটছিল, কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন মানুষ তাদের আচরণ পরিবর্তন করছে। এটা নয় যে আপনি যা বলছেন তা আপনার রাগও বহন করবে, এবং আপনিও সম্মান করবেন, এবং আপনি বিশ্বাস করবেন না যে এই পৃথিবীতে এমন অনেক সুবিধা আছে। আমার সন্তানরা তোমাকে অনেক সুবিধা দিয়েছে। মানুষ তোমাকে অনেক সময় দিয়েছে, কিন্তু এখন ন্যায়বিচারের সময়। আপনি আপনার সময় সব সময় 1000 বার ফিরে আসছে। আমার বাচ্চারা 7টি হজমসুন লিখছে এবং এই বার্তাটি শেয়ার করছে। আমার বাচ্চারা জানে সময়টা পাল্টাতে একটু সময় লাগবে। ব্যথাটি আর প্রতারণা আপনাকে সহ্য করতে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু ভালো হতে যাচ্ছে। আমার বাচ্চারা স্বপ্নের বাস্তবতা পরিবর্তন করবে। আমার সন্তানরা সত্যিকার মন দিয়ে লিখছে। জয় মহাদেব। আমার প্রিয় সন্তান, যারা তোমার সাথে অন্যায় করেছে তারা অনেককে প্রতারিত করেছে। তিনি অনেক মানুষের সাথে প্রতারণা করেছেন এবং তিনি ভাবছেন যে সে কাউকে দেখছে না, কারণ সে কাউকে সুখী দেখতে চায় না। সে তোমাকেও ঘৃণা করে তার হৃদয়ে। সে সব সময় কাঁদতে চায়। সে তোমাকে অনেক পুড়িয়ে ফেলেছে।
সে তোমাকে সামনে এগিয়ে যেতে দেখতে চায় না, এবং সে তোমার সাথে কি করেছে সে আমাকেও মনে রাখবে। আমি তোমার আগে খুব ভালো এবং মৃদু মানুষ পেয়েছি যখন তুমি পুরোপুরি বিশ্বস্ত ছিল। সে তোমার সাথে প্রতারণা করেছে। আমি সব দেখতে পাচ্ছি। সে তোমার ভালো ফিরে এসেছে। সাবধানে 3 পয়েন্ট টাইপ করুন। আমি সবসময় তোমার নির্দেশনা দিচ্ছি। বাবা মায়ের সাথে সাথে বেড়াতে যাওয়ার সময় আপনার পিছন দিকে হাঁটতে শুরু করে, যখন আপনার জীবনে অগ্রগতির গতি দ্বিগুণ হয়ে যাচ্ছে। সমস্ত কারই এখন আপনার জীবন নতুন স্তরে যোগ করতে শুরু করেছে। শীঘ্রই হতাশা মেঘ পরিবর্তন হবে এবং আবার আপনার শক্তি একটি নতুন উচ্চতা স্পষ্ট করবে। আমার বাচ্চারা বলে আমি খুব ভাগ্যবান যে আমি আনন্দ পেয়েছিলাম। আমি আমার মহাদেবজির সুখী সন্তানের প্রিয় সন্তান। আমার বাচ্চারা সম্ভবত আমার চারপাশে আছে। সে তোমার আগের দিনগুলোর আগে সব লোককে নিয়ে যায় যা তোমার সম্পর্কে খারাপ মনে করে। এটা নয় যে রাগ আপনার উপর আসবে যেখানে আপনি এখন ভুল পাবেন। মিথ্যা আর ভুল সহ্য করার কিছু নেই। এটা আমার অনুগ্রহ হওয়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এই ব্যক্তি এবং আমার অনুগ্রহ যে সে ভুল সহ্য করতে পারে না। সে কখনো ভুল শুনতে পায় না। সে কখনো কারো সাথে কথা বলতে পারে না। আমার সন্তানরা খুব স্বপ্নের কথা বলতে পারে না। আমার সন্তানরাও তোমার চোখে অশ্রু নিয়ে আসবে। এইসব নিয়ে ভয় পাবেন না, মহাদেব আসবেন। এই পরীক্ষা এবং এই ঘড়ি পার হয়ে যাবে। এরপর আমি তোমার পরিবার থেকে তোমাকে রক্ষা করার জন্য সুখ নিচ্ছি। এখন আমি তোমার বাড়িতে তোমার বাড়ির সাথে কথা বলবো। আমার সন্তানরা আমার এই বার্তা শেয়ার করতে এবং 5 জন ব্যক্তি এবং রিচাইস নওয়াদি জি ভাগ করে নিতে আমার মতো আমি আপনাদের সন্তানদের দিয়ে তোমার স্বীকৃতি দিয়েছি। আপনি এই সমাজে অনেক উপভোগ করেছেন যে কখনো সুযোগ খুঁজে বের করে না, এবং আপনি কেবল আপনাকে অপমানিত করেননি, এবং আপনি শান্তভাবে প্রতিটি অপমান ঘর পান করেছেন। আপনার পরিবার জ্ঞান কখনো আপনাকে নিয়ে যায়নি যাকে আপনি একটি সম্পর্কয় ছিলেন। সমাজ সবসময় তোমাকে নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমার সন্তানের সাথে আপ করার চেষ্টা করা সব বন্ধুরা এই বার্তাটি পেতে যে আপনি আপনার জীবনে অযৌক্তিক শান্তি পেতে সুখ এবং সমৃদ্ধি আসছে যাতে আপনি দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করছেন। সে আপনার হৃদয়ে ঢুকবে যদি আপনি চাপ থেকে মুক্তি পেতে চান। আমি চাই আমার সন্তান জীবনে শান্তি আলো আসুক আর তোমার জীবনে ভালোবাসা থাকুক। আমি তোমার জীবনের প্রতিটি প্রার্থনা শুনছি। আলোর সব অন্ধকার আলোতে পরিবর্তন করা হবে। তোমার ভেতরের ভালো মন্দকে মুছে ফেলবে এবং তুমি আমার সন্তানদের জীবনে আমার উপস্থিতি দেখতে পাবে না। তুমি কি আমার প্রেরিত নিদর্শনাবলী গ্রহণ করো না? স্বপ্নের মাধ্যমে, পাখি এবং বইয়ের মাধ্যমে আমি অনিল কুমারকে নির্দেশ করেছি যখন তোমার মনে প্রশ্ন ছিল। আগমনের মধ্যে আপনি ইতিমধ্যে অনুভব করেছেন। আপনি বাধাগুলির পরে একটি অলৌকিক ঘটনা দেখতে পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। স্বপ্নে আপনি ইঙ্গিত করছেন যে কিছু খুব ভালো হবে যেখানে ভাগ্য আপনার লক খোলা হবে। আমার প্রিয়, এটা শুধু তোমার উপলব্ধি নয়, এটা সত্যি। আমার সন্তানরা, আমি জানি তুমি কত সংগ্রাম করেছ। তোমরা সবাই তোমার সাথেই থাকো। এমনকি তুমি সবচেয়ে বেশি লড়াই করেছ। আমার সন্তানরা এখন সময়টা কিনছে যখন তুমি সুখ উদযাপন করবে আর পৃথিবী তোমাকে দেখবে যখন হঠাৎ একটা সুসংবাদ আসবে, হঠাৎ করে তোমাকে দেখবে। এমন কিছু বিষয় ঘটবে যা তোমার ভাবনা থেকে অনেক ভিন্ন হবে যদি তুমি তোমার মহাদেব জি বিশ্বাস করো। আপনি যদি এই ঐশ্বরিক বার্তাটি এখন রাখেন তাহলে আপনার ব্যবসা বৃদ্ধি এবং খোলা শুরু হবে। আপনি প্রতিদিন অর্থনৈতিক অগ্রগতির সুযোগ পেতে শুরু করবেন। আপনি আপনার উইল টেবিলে একবার যা লিখেছেন তার বিশুদ্ধ পদ্ধতিতে আপনার সমস্ত কাজ শুরু করবেন। তুমি দেখতে পাবে এবং দেখবে। শীঘ্রই আপনি 2 ফেব্রুয়ারি 2026 জন শুভ সংবাদ পেতে লিখতে পারবেন। আমি এখন ভালো জানি তুমি আমার ছোট। আপনি একই পরিস্থিতিতে পাগল আটকে আছেন। তোমার জীবন এগিয়ে যাচ্ছে না কিন্তু পিছিয়ে যাচ্ছে এবং তোমার সব এন্টিস্ট পড। আমি তোমাকে বলছি যে আগামী সময়ের সবকিছু তোমার আগ্রহে চলছে।
এটাই ঐশ্বরিক সময়। আপনার ঐশ্বরিক গুণাবলী দিয়ে লিখুন 4 পয়সা আপনার হজম দিয়ে ভরা হবে এবং বলুন, আমি এই আনন্দগুলি আকর্ষণ করতে প্রস্তুত। আপনার প্রকৃতির চেয়ে অনেক ভালো হবে এবং আপনি আপনার শক্তি বৃদ্ধ হতে সক্ষম হবেন এবং আপনার সমস্ত সম্পর্ক প্রেমে ভরা হবে। এখন আপনি আপনার পরিবারের সাথে একটি সুন্দর যাত্রা শুরু করবেন। অর্থনৈতিকভাবে আপনি বড় এবং স্বর্গীয় সুবিধা পাবেন। আমার সন্তানরা, যদি তোমার মহাদেব জি বিশ্বাস করে, হ্যাঁ লিখো এবং এই মুহূর্তে তুমি তোমার ডান হাত নিয়ে তোমার চোখ গভীরভাবে শ্বাস নেবে এবং এই চ্যানেলে তোমার ডান হাত নিয়ে যাও এবং তোমার ডান হাত নিয়ে যাও। এখন থেকে সমস্ত গ্রহ থেকে জল দিয়ে যজ্ঞ হিসাবে সমর্থন করবে, তাই আপনার মন আপনার সাথে খুশি হবে। প্রথমবারের মতো আপনি উপভোগ করবেন এবং খুশি হবেন। এই বার্তাটি আপনাকে পোস্ট করেছে যে আপনার মহাদেব জি আপনাকে কোটি কোটি মানুষের মধ্যে বেছে নিয়েছে, তাই 5-7টি লিখুন এবং 3 বার মহাদেব জি 3 বার ধন্যবাদ জানান। এই আশীর্বাদ খুব দ্রুত আসবে। ঐশ্বরিক বার্তা যা আপনার থাকার জীবন নৌকা অতিক্রম করতে যাচ্ছে জন্য, আপনার জীবনের সমস্ত বাধাগুলি প্রচার করার জন্য যে কেউ আপনার কাছে আসছে, আপনার জীবনের শেষ হবে এবং সারি বন্ধ করে দেওয়া গাড়িগুলি আপনার গুণ হয়ে যাবে। আপনার অর্থনৈতিক অবস্থা এত শক্তিশালী হবে যে আপনি আপনার সমস্ত ইচ্ছা পূরণ করতে পারেন। আপনি দান করার সব সুযোগ পাবেন, যাতে আপনার আশীর্বাদ 4 বার 3 বার হবে। আমার সন্তান, আমার সন্তানের মধ্যে তোমার সব ইচ্ছা পূরণ করতে পারবে যারা আমাকে বিশ্বাস করে। আমি তাদের সাথে দেখা করতে সক্ষম হব। আমি খুব শীঘ্রই বুঝতে পারছি না যে আপনি অন্যদের সাথে বিশেষ কিছু লিখছেন। ভাগ্যবান 808 সামান্য স্থান, এবং আমি খুব ভাগ্যবান কারণ আপনি আমার উপর বিশ্বাস না এবং আমার সম্পর্কে চিন্তিত না যখন আপনি চিন্তিত ছিল। এবং আপনি যদি চিন্তিত হন তাহলে আপনি কতটুকু বিশ্বাস করেন, তাহলে একজন যোগ্য শিক্ষক একজন ব্যর্থ ছাত্র পাশ করার দায়িত্ব নেয়, তাহলে ছাত্র অবিস্মরণীয় হয়ে যায় কারণ সে জানে যে শিক্ষক হাজার হাজার ছাত্র তাদের অভিজ্ঞতা ভেঙে দিয়েছে। তাই আপনি আমাকে বিশ্বাস করেছেন, তাই আপনি অবিস্মরণীয়। এই সংগ্রাম পরীক্ষায় আপনি 100% পাশ করে বের হবেন। আমি জানি আপনি প্রতিটি ধাপে নিচে নামতে চেষ্টা করবেন। আপনার শক্তি দূষিত করার জন্য বারবার নেতিবাচক শক্তিগুলির একটি ষড়যন্ত্রকারী, কিন্তু আপনি প্রতিবার আপনি জানেন কিভাবে তাদের সংহতিতে নিজেকে রক্ষা করতে হবে এবং আপনার নীরবতা বজায় রাখতে হবে, কারণ উচ্চ কণ্ঠস্বর প্রায়ই তাদের ভুল। সত্যবাদী বক্তারা চুপচাপ মিথ্যা কথা বলতে খুব বড় স্পর্শ, যা তাদের সমালোচনা শোনার সময় তার মহাদেব জি তাদের পাশে সমস্ত উত্তর। আমি এরকম সময় দিতে পারি যে যদি কেউ কাদায় দাঁড়িয়ে থাকে এবং আপনিও এর উপর প্রতিবাদ করতে শুরু করেন। আমার প্রিয়, তোমাকেও কি নিতে হবে তোমার হাতে, যা বুদ্ধিমান। তারা স্মার্ট এবং দেখছে যে হাসছে আর সামনে এগিয়ে যাচ্ছে, কারণ সে জানে 10 বছর পরও আজ কোথায় দাঁড়িয়েছে। কারো উপর স্লাজ নিক্ষেপ করার কাজ করে আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি হবেন এবং আপনার জীবনের অগ্রগতির শীর্ষ সম্মেলনে দাঁড়াবেন। আমার সন্তানদের সাহস দরকার তোমার পথে হাঁটতে। এজন্যই তুমি ধৈর্যশীল, কারণ তুমি ভাগ্যবান। 5 পা প্রশংসা এবং আমার লর্ড মহাদেব জি লেখা করে তোমার নিশ্চিতকরণ প্রদান করে আমার লর্ড মহাদেব জি আমার আশীর্বাদ করে। তাই আমি এই ভিডিওটি পছন্দ করি এবং এই ভিডিওটি লিখি এবং মহাদেব জি এর প্রতি সাবস্ক্রাইব করুন। এই বার্তাটিতে আরও দেখুন যা আপনার জীবনে প্রচুর পরিমাণে প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটি উপেক্ষা করবেন না। খারাপ পথ আমাদের আকর্ষণ করে, কিন্তু আপনি ভালো এবং খারাপ চিন্তা বুঝতে আপনার পছন্দ এক ব্যক্তিত্ব নির্বাচন ছিল। একই দৃষ্টিভঙ্গি গঠিত হয় কারণ আপনি পবিত্র এবং সহজ হিসাবে আপনার পথকে রক্ষা করবেন এবং আপনি যে কোন কাজ করার আগে আপনার পথ ভাগ করা হবে, যে মা আপনাকে সত্য দিকে পরিচালিত করছে কিনা বা আপনার ভবিষ্যতের সেট না করা আপনার ভবিষ্যৎও সেট করে। তাই আমার সন্তান, আমি বারবার আপনার জীবনে প্রবেশ করি এবং আপনাকে সত্যের পথটি হাঁটতে অনুপ্রেরণা দেয়। কিছু আপনি আমার জিনিসগুলি বোঝার মাধ্যমে আপনার মনকে ইতিবাচক করে তোলে, কিন্তু যে ব্যক্তি আমার ভালোবাসা বুঝতে পারে না সে আমাকে শাস্তি দেয় এবং আমার জীবনের অংশ হয়ে যায় এবং তারপর তিনি আমার সন্তানের স্পর্শ করার জন্য বারবার কষ্টের যাত্রা শুরু করে। সে অমিত পথ থেকে বেরিয়ে আসে না এবং সত্য নির্বাচন করে।
যখন সে তার পাপকে ভয় করে না, তখন সে আমার প্রিয় দৃষ্টি। এবং আজ তুমি এই কঠিন যাত্রা অতিক্রম করেছ এবং আবার তুমি সত্যের পথে পরিচালিত হয়েছ। শুভেচ্ছা আকারে তুমি তোমার মনকে বলেছ। আমি আশীর্বাদ দিচ্ছি যে আগামী এক সপ্তাহে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। আপনি সর্বদা সত্যের পথে থাকবেন এবং আপনি নিজের সাথে যা সংযুক্ত আছেন তা আপনার মঙ্গলকে উপকৃত করবে। আপনার সন্তান এই মাসে আপনার কাজ দিবে, আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করবে। শুধু আপনার জীবন সঙ্গীর জিনিস বুঝতে চেষ্টা, একে অপরের সম্পর্কে খুব ভালো। তোমরা দুজন একে অপরের কথা ভাবছ, কিন্তু কিছু লোক বা তৃতীয় ব্যক্তি একে অপরের বিরুদ্ধে আপনাকে উস্কানি করার চেষ্টা করবে। আমার বাচ্চারা কি একে অপরের ব্যাপারে নিশ্চিত হবে এবং আপনার নিজের অর্থনৈতিক দিকের বেশিরভাগই খুব শক্তিশালী হবে এবং এই মাসে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। আমার সন্তানরা এই বার্তাটি দাবি করতে আসে। প্রেমু মহাদেবজি লিখেছে, আমার বাচ্চারা গত কয়েক মাসে আপনার মনের মধ্যে এই বার্তাটি বিভ্রান্ত করেছে। এই মাসে আপনি আপনার কর্মজীবনে খুব খুশি হবেন। আপনাকে কষ্টের মুখোমুখি হতে হবে। আপনি এখন যেখানে কাজ করছেন সেখানে সমস্যার সম্মুখীন হতে পারে। আপনি এখন যে রাজনীতিতে কাজ করছেন তাতে আপনার হৃদয় অন্য কিছু বলে এবং আপনার মন অন্য কিছু বলে, যা একবার আমি সবকিছু ছেড়ে চলে গেলে আমি মনকে বলি আপনার মনকে কাজ করতে হবে। এই মাসে আপনার চারপাশের মানুষ আপনার কাজ করতে হবে। আপনার লোকদের একটি পার্থক্য দিতে হবে না, একটি কম্প্রেশন হিসাবে আপনাকে দেখবে। এই মানুষগুলো মনে করে যে তাদের সামনে এগিয়ে যেতে হবে। আপনাকে শুধু আপনার ক্ষতির মধ্যে তাদের সাফল্য কমিয়ে দিতে হবে। কিন্তু এই মাসে আপনার শত্রুদের শক্তি নেতিবাচক শক্তিকে আধিপত্য করার চেষ্টা করবে। আপনি প্রভু ঈশ্বরীয় ক্ষমতা হিসাবে যতটা আপনার সাথে দাঁড়াবে এবং আপনাকে সঠিক পথ দেখাবে। এই মাসে মানুষ আপনার জন্য পদক্ষেপে কাঁটা লাগবে, কিন্তু অ্যাঞ্জেল তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে প্রতিটি ব্যথা থেকে আপনাকে বাঁচাবে। আমার বাচ্চারা এই মাসে খুব বেশি অনুপ্রাণিত হবে এবং শক্তিপূর্ণ হবে, যার কারণে আপনার কাজ খুব সহজেই কঠিন হয়ে যাবে। 12 না, অনেক ভালো খবর থাকবে। আপনি এই মাসে আপনার সময় সঠিক এবং চিন্তা করার মাধ্যমে এবং এই মাসে আপনার সময় সঠিক পছন্দ করার মাধ্যমে আপনি পরিকল্পনা করে পাবেন। সময় এবং জীবনের সেরা সময়টা কখনো আসেনি। তুমি এই সুযোগটা দিবে। জীবনে ভালো সময় পাবেন। আপনি জীবনের সময় ব্যবহার করার জন্য সঠিক সময় তৈরি করবেন এবং আপনার আগামী ভবিষ্যতের কথা চিন্তা করে সেই সময়টির সঠিক ব্যবহার করবেন এবং আপনাকে মহাদেবজিকে ধন্যবাদ দেবেন। এই বার্তাটি ভাগ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আমার সন্তানরা খুব বেশি অপচয়ে থাকবে। আপনি এই মাসে যে সুযোগ পাবেন সে সুযোগ সুবিধা নিতে পারবেন এবং আপনার সাফল্যের সঠিক ব্যবহার করতে পারবেন এবং আপনার গ্রুপ আপনার সম্পর্কের ক্ষেত্রে দুর্দান্ত উন্নতি করতে সক্ষম হবে এবং নতুন সম্পর্ক যোগ করতে পারবে। মানুষের সাথে আপনার সম্পর্ক খুব ভালো হবে। আপনি নিজের উপর অনেক কাজ করবেন এবং ভেতর থেকে খুব খুশি হবেন। গত কয়েক মাসে আপনি খুব ক্লান্ত বোধ করবেন। তোমার মাথায় খুব ভারী লাগছিল। এই মাসে আপনি অনুভব করবেন যে একই উদ্দীপনা আপনার শরীরে চলে যাচ্ছে এবং সবকিছু পরিষ্কার দেখাচ্ছে। সবকিছু বুঝতে হবে যখন আপনি পদক্ষেপ নিতে হবে। যদি কারো সাথে প্রেমের সম্পর্ক থাকে তাহলে কিছু ভুল ধারণা থাকতে পারে। এই মাসে আপনি দুজনের মধ্যে কথা বলা বন্ধ করে দিয়েছেন। পড়াশোনা করলে আপনার সম্পর্ক ভেঙে যাবে না। আপনি এই পরীক্ষায় পাশ করবেন না, কিন্তু সে শুধু আপনার মন খেলা হবে। যদি আপনি শ্রমজীবী হন এবং আপনি জানেন যে আপনি পড়াশোনা ভালো, তাহলে শুধু আপনার মন শুনতে না। এই মাসে আপনি রাত পাবেন যে কারণে আপনি আপনার বিবেচনা করছেন। এই মাসটি অনেক আনন্দে ভরা। আমার বাচ্চারা এই মাসে বিশ্বাস করে। তাই হ্যাঁ, এই বার্তাটা আমার ভালো লাগে। এই বছর আমার বাচ্চারা খজনকভাবে জয়ী হয়েছে। এই মাসে আপনি যে ঘুমাচ্ছেন তার থেকে 10 গুণ বেশি পাবেন। আপনাকে শুধু আপনার নির্যাতন এবং রাগ নিয়ন্ত্রণ করতে হবে। এই মাসে বাকি সব, এই মাসে আপনার সমস্যার সমাধান হবে এই মাসে এবং এই বছরের মধ্যে এই মাসে আপনি জীবন দীর্ঘ সুখ দেবেন
আপনার স্থানটি আপনার গ্রহকে অনেক দেবে, যার কারণে আপনি ব্যয়বহুল জিনিসগুলি কিনবেন। মঙ্গল এবং সূর্য খুব ভালো হবে, তাই আপনি এই মাসে ভয় পাবেন এবং মাতাল আঘাত সিদ্ধান্ত নেবেন, কিন্তু আপনার শত্রুরা খুব নোংরা রাজনীতি করবে, যারা আপনার সাথে খুব নোংরা রাজনীতি করবে। আমার সন্তানরা, কারণ এতগুলো ঝাপসা হয়ে গেলে অনেক আলোচনা হবে। যদি আপনি সফল সিঁড়ি করছেন, তাহলে কিছু লোক যারা পা টানতে পারবে না। হনুমানজিকে পূজা করে এবং আপনার মঙ্গলকে শক্তিশালী করার জন্য, এবং ভুলে যাবেন না, কারণ আপনার মুখ থেকে প্রাপ্ত কোনো শব্দ আপনার সময় হবে, তাই কথা বলতে এবং নীরব যেখানে আপনার প্রয়োজন নেই। নিজের রাগের নিয়ন্ত্রণে থাকার চেষ্টা করুন, এবং আপনি একা কাঁদছেন কিনা এবং আপনি কাউকে না বলতে পারবেন কি অভিযোগ সম্পর্কে আমার সাথে কথা বলবেন না। এই মাসে নীরব থাকার ফলে আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। আমার সন্তান, গুরু আপনাকেও দেবে, কিন্তু তাদের দৃষ্টির কারণে আপনার শত্রুরা বৃদ্ধি পাবে এবং আপনি এই মাসে আপনার ব্যয় করার প্রয়োজন নেই তা নিয়ে ভাববেন। টাকা নষ্ট করবেন না, এবং যদি আপনি টাকা দিতে চান তাহলে টাকা দিতে অনেক টাকা দিতে হবে। চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন না, এবং যদি আপনি ব্যবসা করেন বা নতুন ব্যবসা শুরু করেন তাহলে এই মাসটি আপনার জন্য সেরা। আমি তোমাকে দেব, আমার সন্তান, তোমার মহাদেব জিতে বিশ্বাস করছে, তাই ভাগ্যবান পয়েন্ট দিয়ে লিখুন এবং এই বার্তাটি পছন্দ করুন। আমার সন্তানরা, তুমি খেয়াল করেনি, কিন্তু সত্য হচ্ছে তুমি নিজেকে ভুলে যাবে, তাই তুমি আগে কেমন আছো এবং আজ তোমাকে নিজের অবস্থা তৈরি করতে হবে। তাই এখন তোমাকে তোমার ডানা খুলতে হবে, এখন সর্বোচ্চ উঠতে হবে। এখন আপনাকে নিজের মেসেজ যোগ দিতে হবে আজ। এটা শুধু তোমার জন্য। আজ আমি তোমাকে জীবনের সবচেয়ে বড় সত্যটা বলবো। আমার সন্তান, আজ থেকে আপনার জীবন পরিবর্তন করতে পারে। আমার সন্তানরা অনেকবার তোমার জীবন বদলে দিতে পারে। আমার সন্তান, তোমার জীবনে এমন একজন মানুষ যা তোমাকে নিজের চেয়েও বেশি গুরুত্ব দেয়। যে আপনাকে হতাশার ছবি দেখাবে, সেই ব্যক্তিও আপনার কাছ থেকেও আশা প্রকাশ করবে। যদি তুমি দূরে থাকবা না, বুঝতে পারো যে তুমি একা। আমার সন্তানরা, খুব কম লোকের ভাগ্য নিয়ে আসে। কখনো বন্ধু হয়ে যায় এবং কখনো কখনো জীবন সঙ্গী হয়ে যায়। যদি তুমি বন্ধু হয়ে থাক, মাঝে মাঝে বন্ধু হয়ে যাও, আর মাঝে মাঝে বন্ধু হয়ে যাও, তোমার জীবনে তোমার ভাগ্য বুঝতে পারো। এবং আজ তোমার হৃদয় দিয়ে তাদের মিত্রদের ধ্বংস করতে চায়, যেখানে মানুষেরা তাদের মিত্রদের ধ্বংস করতে চায় না। একজন মানুষ আনন্দে জীবনটাকে পূর্ণ করতে কষ্ট সহ্য করতে প্রস্তুত। আমার সন্তান, আমি তোমার শত্রুদের সম্পর্কে কিছু বলতে চাই। আমার সন্তান, যারা তোমার পরিবার থেকে পুড়ে যাচ্ছে, তারা অনেক বেশি, অনেক পুরনো সময়ের জন্য পরিবারের পেছনে রয়েছে, কিন্তু আপনার শত্রুদের সংখ্যা বাড়ছে আপনার তরুণদের থেকে। তুমি জানো, তোমার শত্রুরা তোমার প্রতিটি কাজকে বাধা দিতে চেষ্টা করেছে। তোমার জ্বলন্ত মানুষ জানতে পারবে না তুমি কি ভাবছ। তোমার সম্পর্কে ভুল কিছু কখনো করো না। আমার সন্তানরা সবসময় তোমাকে ও তোমার পরিবারকে আঘাত করার চেষ্টা করেছে। লড়াইয়ের মাধ্যমে কখনো ভূমি বিরোধ করবেন না। আমার বাচ্চারা তোমার সম্পর্কে ভুল গুজব ছড়িয়ে দিয়ে তোমার মনকে বিরক্ত করতে চায়। আমার বাচ্চারা, আমি জানি তুমি আর তোমার পরিবার সব সময় অন্যদের ভালো কাজ করবে। আমার বাচ্চারা তোমার মহাদেবের মতো লিখতে এবং নিজের মতো করে করতে পছন্দ করে, তাই তোমাকে নিজের শত্রু বানাতে চাই না, কিন্তু কিছু লোক তা করতে চায়, অথবা তুমি কি করতে চাও না, এটা তার মুখোমুখি। আমার সন্তান একজন নোংরা চিন্তাশীল মানুষ, যে সে নিজে তার নতুন হাঁটা নিয়ে আপনাকে খুশি দেখতে চায় না, সবসময় তার নতুন হাঁটার সাথে আপনাকে বিরক্ত করে এবং সমাজে নিজেকে খুব ভালো বলে এবং সমাজের মানুষ বিশ্বাস করে। আমার সন্তানরা খুব ভালো, এমনকি যে মানুষ আপনাকে খারাপভাবে বুঝতে পারে, কিন্তু আপনি সবসময় একটি খুব ভালো কাজ করেছেন যা আপনি কাউকে মনোযোগ দেননি। সে তোমার সম্পর্কে কি ভাবছে, আমরা তোমাকে কিভাবে দেখব। আমার সন্তানের বার্তা আপনার কাছে গুরুত্বপূর্ণ, তা কোন ব্যাপার না। তাই মহাদেবজি উপভোগ করার জন্য অপেক্ষা করুন এবং মন্তব্যগুলিতে ওম নাম নামি লিখুন। এই মাসে আমার সন্তানরা তোমার, তুমি ভালো কাজের ফল পাবে এবং তোমার খারাপ কাজের শাস্তিও পাবে। আপনার শক্তি খুব হাই হবে এবং আপনার মনের বিভ্রান্তি চিরতরে শেষ হবে। তোমার হৃদয়ে যত দুঃখ
তুমি সমাজ থেকে লুকিয়ে থাকো, তুমি যাদের বিরুদ্ধে লুকিয়ে থাকো তাদের বিরুদ্ধে তুমি সব সময় লুকিয়ে থাকো।